গ্রাফের মতো ভাবি, তাহলে 1 গেলাম এখানে, আবার 1 গেলাম উপরে। এখানে যে ভ্যালুটা গেলাম সেটা হচ্ছে কিসের জন্য? এক্সের জন্য। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে উপরের দিকে গেলাম সেটা হচ্ছে 1। তাহলে এই যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে 1,1। এবার আমি যদি লাইন টানি ভার্টিক্যালি, এই বিন্দুটার সঙ্গে আমি এরকমভাবে যদি লাইন টানি আর এটার সাথে এটা যদি আমরা জুড়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এবার এখান থেকে এই যে ভ্যালুটা সেটা কত একক ছিল? 1 একক ছিল। আর এখান থেকে এই পর্যন্ত কত ছিল? 1 একক। আমরা একটু আগেই দেখেছি পিথাগোরাসের সূত্রের সাহায্যে যদি লম্ব যদি 1 হয়, ভূমি যদি 1 হয় সমকোণী ত্রিভুজের, তাহলে তার অতিভুজ কত হয়? √2 হয়। তাহলে আমরা √2 মাপটা পেয়েছি। এই √2 মাপটা এই সংখ্যারেখা যেটা আছে এক্স অ্যাক্সিস, এর গায়ে আমরা ফেলবো। কম্পাসের সাহায্য নিয়ে দেখে নিতে পারি যে এইখান থেকে এই মাপটা কত। বৃত্তের ব্যাসার্ধের প্রত্যেকটা মান কি হয়? সমান হয়। এখান থেকে যে মাপটা পাবো এখানে সেই মাপটা একই পাবো। তাহলে দেখো আমি এঁকে নিলাম, এটা কত? √2। এখানে যে মাপ এখানে সেই মাপ, তাহলে এইটা √2, এটাও আমরা কি পেলাম? √2। 0 থেকে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা কত মাপ হলো? √2। এরকমভাবে আমরা √2 স্থাপন করব সংখ্যারেখায়। দেখো আমি হাতের সাহায্যে করেছি, হাতের লাইন টেনেছি, তোমরা পরীক্ষার সময় কি করবে? স্কেলের সাহায্য নেবে।